তোমরা অনেকে সাজেস্ট করেছো যে আমার যা পায়ের কন্ডিশন এইটুকু ভিডিওর মধ্যে তোমরা দেখে বুঝে গেছো, তাই আমাকে রেকমেন্ড করেছো যে টেট প্যাক নেওয়ার জন্য। তো আমি এখন কোর্টে যাওয়ার পথে ভাবছি টেট প্যাকটা নিয়ে নিই, কারণ ব্যথাটা একই রয়েছে, মলম লাগানোর পরও শুকাচ্ছে না। কালকে অনেকক্ষণ মানে পুরো সারাটা দিনই আর কি ঘামে ভিজেছিল। তো চলো টেট প্যাক নিই। অনেকদিন নিই মানে ছুঁচ ফোটাইনি, তো আমার ভয় করছে যে কতটা কি ব্যথা লাগবে। ওকে, আমি হাতা গুটিয়ে বসে পড়েছি ছুঁচ ফোটাবো বলে। মাই গড, আমার কি ভয় লাগছে। লাগবে না তো? হ্যাঁ, লাগবে না তো? লাগলে তো আমি আবার উকিল দিতাম, যেতে হবে। আমারই প্রবলেম। ভাই লেগেছে তো? হ্যাঁ, আমি কালকে ওটা রিলস দেখতে আমার রিলস দেখেছে দাদা, জাস্ট দাদা রিলস দেখেছে। আরে হ্যাঁ বুঝে, কালকে হঠাৎ রিলসে চলে এসেছে, পায়ে লেগেছে। মানে কি হলো, চেনা চেনা লাগছে কোথাও। আর কি চেনা চেনা লাগছে। হয়ে গেছে, আর কি করা যাবে। ওরম মনে হয় উকিলদের লাগে না, কেন আমরা কি মানুষ হই না নাকি? লাগলে তো আমাদেরই বিপদ, আমাদের লাঠি যেতে হবে, কোর্টে যেতে হবে, আমাদেরই তো বিপদ, রিস্ক তো আমাদের। হয়ে গেছে, এবার এটা কি করতে হবে? জাস্ট এমনি রেখে দেবো? জান, বাবাকে জিজ্ঞেস করলাম যে এরকম টিটেনাস নিলে কি খুব ব্যথা হয়? তো বাবা বললো হ্যাঁ একটু তো হবে। অ্যান্ড সিরিয়াসলি আমার পুরো পা হাতটা নাড়ালেই কেমন ভেতরটা টনটন করে উঠছে। আমাকে দোকানদার মানে যেই ওষুধের দোকানে গিয়েছিলাম ওখানেও বললো যে তুমি এটা যেদিন হয়েছে সেদিনই নিয়ে নিতে পারতে, সেটা ভালো আর কি, মানে এতেও কাজ হবে, হবে না যে তা না। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে যারা আমাকে রেকমেন্ড করেছো টিটেনাস নিতে, তাই আমি নিলাম আজকে, নাহলে একদম নিতাম না। কারণ আমি পরপর সবাইকে দেখলাম, সবাই একই কথা বলছে যে নিয়ে নিতে, তো আমি দেখলাম যে বেশি দেরি করা উচিত হবে না, তাই আমি নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ।